নওগাঁ জেলার শহর থেকে প্রায় 18-20 কিলোমিটার দূরে মান্দা উপজেলায় এই মসজিদটি অবস্থিত। সড়কপথে সহজেই অটো, মোটরসাইকেল বা বাসে যাওয়া যায়। আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদে প্রবেশ করব এবং আজকে দেখাবো এই মসজিদের ভিতরের যেই কারুকলাপ কার্য বিশিষ্ট এবং প্রাকৃতিক পরিবেশ, এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলা ঐতিহাসিক কুসুম্বা মসজিদে। চারপাশের নিস্তব্ধ প্রকৃতি, বড় দিঘি আর 500 বছরের পুরনো এই স্থাপনা, সব মিলিয়ে জায়গাটা একেবারেই অন্যরকম। চলুন ঘুরে দেখি আজকে এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পুরো দৃশ্যটা। মসজিদের ভিতরেই ঢুকতে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো এই শান্ত পরিবেশ। মসজিদের চারপাশে বিশাল খোলা জায়গা আর একটা বড় দিঘি। পানির ঢেউ আর সবুজ গাছপালার মিলনে জায়গাটা একটা আলাদা শান্তি আছে। এখানে দাঁড়ালে মনে হয় যেন সময় একটু ধীরে চলে। এবার ঢুকছি মসজিদের ভেতরে ঢুকেই প্রথমে অবাক লাগে। এত পুরনো হওয়া সত্ত্বেও মসজিদের পাথরের নকশাগুলো এখনও স্পষ্ট দেখা যায়। দেয়াল, স্তম্ভ, মিহরাব সব জায়গায় সুলতানি আমলের কারুকাজের ছাপ। মসজিদটাকে দেখে মনে হয় যেন পাথর কথা বলতে পারে। এই মসজিদটি নির্মিত হয়েছিল 1558-59 খ্রিস্টাব্দে। তখন বাংলায় পাথর দিয়ে মসজিদ বানানো খুবই বিরল ছিল, তাই কুসুম্বা মসজিদকে বলা হয় শিলাময় রত্ন। 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি এখন ভেতরে ঘুরে ঘুরে দেখছি প্রতিটা জায়গায় ইতিহাসের ছাপ। যেদিকে তাকাই মনে হয় এখানকার নির্মাতারা যেন যুগ ধরে তাদের শিল্পশৈলী রেখে গেছে। বর্তমানে কুসুম্বা মসজিদটি প্রান্ততন্ত্র বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত একটি প্রান্ততান্ত্রিক স্থাপনা। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। মসজিদের সামনে বিশাল খোলা প্রাঙ্গণ, চারপাশে মনোরম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা দর্শনার্থীর শান্ত অনুভূতি দেয়। মসজিদের সামনে একটা বড় দিঘি আছে। এই দিঘিটা কুসুম্বা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে এখানে এসে একটু সময় বসে থাকে, ছবি তোলে বা শুধু প্রকৃতির হাওয়া খায়। দিঘির ধারেই বসে থাকলে মনে হবে মসজিদটার ইতিহাস ঠিক চোখের সামনে ভেসে আসছে।
মসজিদের পাশ দিয়ে আছে অনেক সৌন্দর্য জায়গা, যেখানে দেশ এবং বিদেশি থেকে অনেক লোক এসে থাকেন এখানে। মসজিদের পাশেই কয়েকটা ছোট দোকান, এখানে চা পানীয়, ঝালমুড়ি কিংবা স্থানীয় খাবার পাওয়া যায়। যারা ঘুরতে আসে তারা একটু বিরতি নিয়েই আসে, চা নাস্তা করে নেয়। স্থানীয় মানুষগুলো খুবই বন্ধুসুলভ। পেয়ারা কাটা আছে, দেখি একটা। এই মসজিদের পিছনের অংশে আছে বিশাল মার্কেট, যেখানে আছে অনেক শিল্পকলা এবং খেলনার দোকান। অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় এখানে। কুসুম্বা মসজিদের ঠিক সামনের বাম সাইডের, মসজিদটার বাম সাইডের অংশে এই মার্কেটটা। মসজিদে আসলে কেমন লাগলো? খুব ভালো লাগতেছে, ঐতিহ্যবাহী মসজিদ ঘুরে গেলাম, জিনিসপত্র দেখতেছি আমরা। এর আগে আসছো এখানে? এর আগে আসছি যখন ক্লাস 8-এ পড়তাম, স্বপ্নপতি যাওয়ার পরে এখানে আসছিলাম, সকালে নাস্তা খাইছিলাম। অত্যন্ত সুন্দর সুন্দর চুড়ি, বালা এবং কসমেটিক সামগ্রী এখানে পাওয়া যায়। বিশাল বড় এক দোকান, যেখানে এখন বর্তমানে মানুষ নাই, কারণ আমরা ঠিক সন্ধ্যাবেলায় গেছিলাম। হয়তো শুক্রবার দিন থাকলে এখানে অনেক মানুষ আসে, তখন আসলে হয়তো আমরা আরও মানুষের কথা নিতে পারবো। সুন্দর সুন্দর খেলনা। এখানে আছে ঘড়ির দোকান, চশমার দোকান, খেলনা, খাবার, বিভিন্ন ধরনের কসমেটিক পাওয়া যায় এখানে। এবং যারা দেশ এবং বিদেশ থেকে যারা এই ভ্রমণ করার জন্য আসে এখানে, তেনারাই এখানে এসে কিছুটা সময় কাটানোর চেষ্টা করে এবং এই মসজিদের ভিতরে নামাজ পড়ে দোয়া করে সবার জন্য যার যা নিয়তে দোয়া করে। শুধু দর্শক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো এবং আজকের ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ সম্পূর্ণ কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আপনাদের সাবস্ক্রাইবেই আমার নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।